দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে, আলহামদুলিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্যাট লাইফ ব্লগস। বন্ধুরা, আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের অর্গানিক দয়াশঙ্করের সাথে। দয়াশঙ্কর এটা আবার কি জিনিস? বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই এই সিক্রেটটা আপনাদের সামনে উন্মোচিত হবে। দয়াশঙ্কর কি? বন্ধুরা, আমার মেইন গেট থেকে যাচ্ছি আর আপনাদের জন্য এই কন্টেন্টটা ধারণ করছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে বিগত বেশ কিছুদিন ব্যবসা বাণিজ্য, আসলে ঈদের আগে আমরা সবাই জানি যে বিভিন্ন ধরনের ব্যস্ততা থাকে, পার্টি পেমেন্টস, স্টাফ ওয়ার্কার, বেতন টেতন, এগুলো সব কিছু সহ। তো মাঝখানে বেশ কিছুদিন অনেক কন্টেন্ট করা হয় না এই ব্যস্ততার কারণে, বিভিন্ন ব্যস্ততার মধ্যে গিয়েছে। তা আলহামদুলিল্লাহ, তা আজকে অনেক দিন পরে আল্লাহর রহমতে গতকালকে থেকেই ছুটি শুরু হয়ে গেছে। তো আসলাম, যে ভাবলাম দর্শক বন্ধুদের জন্য একটা কন্টেন্ট করি, আমাদের দয়াশঙ্করের সাথে দর্শক বন্ধুদের পরিচয় করাই দিই। জাস্ট আমি আমার ফ্রন্টিয়ার গার্ডেনে চলে এসেছি বন্ধুরা, জাস্ট দেখার জন্য। আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখতে পেলাম আমার ফ্রন্টিয়ার গার্ডেনে, আলহামদুলিল্লাহ দেখুন দর্শক বন্ধুরা, একটা বানানা ম্যাঙ্গো বা মহাচানক, যেটাই বলো, কি সুন্দর পেকে রয়েছে। এখনো হারভেস্ট করা হয় নাই, হারভেস্ট করবে ইনশাল্লাহ সময়ের সাথে। বেশ কিছু বানানা ম্যাঙ্গোতে এই যে রং আসতেছে দর্শক বন্ধুরা, দেখুন আলহামদুলিল্লাহ আসতেছে। ফ্রন্টিয়ার গার্ডেনে হাঁটতেছি, সম্পূর্ণ ন্যাচারাল এবং অর্গানিক ওয়েতে গ্রো করা বানানা ম্যাঙ্গো দেখছি। এইমাত্র খুব সুন্দর রং এসছে। দুইটা সারপ্রাইজিং জিনিস দেখাই বন্ধুরা। এটা দেখানো মানে ছোট্ট একটা গাছ আমার ফ্রন্টিয়ার গার্ডেনে। এটা হচ্ছে আমেরিকার বিখ্যাত অস্টিন ম্যাঙ্গো। শুধুমাত্র দুইটা আমই আসছে। দেখুন দর্শক বন্ধুরা, এত সুন্দর রং আল্লাহ পাক এদের মধ্যে দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নেয়ামত অস্বীকার করার কোনো সুযোগ কি আছে? তো বন্ধুরা, দেখতে দেখতে আসলে কন্টেন্টের যে মূল থিম, ওইদিকে আমরা চলে যাচ্ছি। ওই যে দূরে বন্ধুরা আমাদের যে একটা মাঠ আছে, এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের মাঠটা। এই জায়গায় চলে এসেছে আমাদের সম্পূর্ণ ন্যাচারাল অর্গানিক ওয়েতে গ্রো করা, আমাদের কুরবানির জন্য খরিদ করা, আল্লাহ পাকের নামে কুরবানি দেয়া হবে সেই বিখ্যাত দয়াশঙ্কর। মানুষ কি কি নাম দেয়, এটা সেটা দেয়, তা আমি তার নামটা আমার মনে হয়েছে, আমার ফেভারিট একটা মুভি ছিল, মুভির হিরো ছিল সঞ্জয় দত্ত এবং নায়িকা ছিল উর্মিলা। তো ওই ছবিতে তার নামটা আমার খুব পছন্দ। উর্মিলা তাকে নাম দিয়েছে দয়াশঙ্কর, আর সঞ্জয় দত্ত উর্মিলার নাম দিয়েছিল উর্মিলার নাম ছিল দয়াশঙ্কর, আর সঞ্জয় দত্তর নাম ছিল উমা পার্বতী। দেখি আল্লাহ যদি আবার কোনো একটা খাসি টাসি ক্রয় করার তৌফিক দেয়, তার নাম দিব উমা পার্বতী। আমাদের বিখ্যাত মিধা ভাই আছে, এই দয়াশঙ্করকে মিধা ভাই তার দেশ থেকে, সুদূর পটুয়াখালী থেকে নিয়ে এসেছে। প্রায় ধারণা করা হচ্ছে, এক্সপার্ট যারা আছে তারা দেখতেছে এবং ধারণা করতেছে, তার ওজন 11 থেকে 12 মনের মতো হয়ে যাবে বন্ধুরা। আমাদের মিধা ভাই প্রায় 5 ফিট 8-10 ইঞ্চি হবে। আপনারা তার সাথে এর হাইটটা দেখতে পাচ্ছেন, এবং এই মহিষটা প্রায় লম্বা 9 ফুটের কাছাকাছি হয়ে যাবে। তাকে কালেকশন করা হয়েছে পটুয়াখালীর একেবারে প্রান্তিক বিল থেকে। আমার কাছে এই মিদাবাই যখন এটাকে বুকিং করতে গিয়েছিল, তারা আমাকে কন্টেন্ট পাঠিয়েছিল, আমি এবং আমার একজন পারচেস ম্যানেজার আছে, তাকে পাঠিয়েছিলাম এই মহিষটা বুকিং করার জন্য। তো তারা বুকিং করে এসেছিল এবং ওই সময় দেখেছিল মহিষটাকে যারা পালতেছিল সম্পূর্ণ কিভাবে
একেবারে প্রাকৃতিক ন্যাচারাল উপায়ে, কোনো ধরনের ফিড খাওয়ানো না, কোনো রাসায়নিক কেমিক্যাল না, কোনো গ্রোথ হরমোন না, কিচ্ছু না। আমি চেষ্টা করব একটা ভিডিও তারা আমাকে পাঠিয়েছিল, এটা এই ভিডিওটার সাথে অ্যাড করে দেওয়ার জন্য। একেবারে বিলের মধ্যে সব সময় থাকতো, সারাদিন ছাড়া থাকতো বিলের মধ্যে। তারা বিভিন্ন প্রাকৃতিক খাবার খেত, রাত হলে আবার তারা রাখাল রাগিয়ে নিয়ে আসতো। তো এবং এটা কিন্তু দর্শক বন্ধুরা, এই মহিষটার আরেকটা বিশেষত্ব আছে, সে হচ্ছে বলি চ্যাম্পিয়ন। ওই এলাকায় মহিষের লড়াই হতো, মোষে লড়াই হতো, যেটা গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খেলা ছিল। ওই ঐতিহ্যবাহী খেলার মধ্যে এই মোষটা বিগত 3 বছর টানা বিজয়ী হয়ে চলে আসে, বিজয়ের বেশে সে ছিল। তো এই সেই বিখ্যাত মোষ, আমি যার নাম দিয়েছি দয়াশঙ্কর। এই বাবা দয়াশঙ্কর চলে এসেছে কুরবানির জন্য আল্লাহ পাকের রহমতে। আমাদের এটা কুরবানির পশু। আমাদের পরিবারের পক্ষ থেকে এই দয়াশঙ্করকে ইনশাআল্লাহ আমরা কুরবানি করব। আল্লাহ পাক যদি কবুল করার মালিক, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবে। বিখ্যাত আমাদের মিধা ভাই এবং আমাদের পারচেস ম্যানেজার উজ্জ্বল সাহেব যথেষ্ট পরিশ্রম করেছে। তারা সেই সুদূর পটুয়াখালী বরিশাল গিয়ে এটাকে বুকিং দিয়ে এসেছিল। দামটা নাইলে নাই বললাম, আল্লাহ পাকের হুকুমে এটা কুরবানি হবে। কিন্তু আনতে গিয়ে দর্শক বন্ধুরা, ঈদের আগে হাই রে জাম, ট্রাফিক জাম, বিভিন্ন ধরনের পেরেশানি পার করে বিশাল কষ্ট তাদের করতে হয়েছে এই বিখ্যাত দয়াশঙ্করকে আনতে। তাদের হালুয়া টাইট হয়ে গিয়েছিল দর্শক বন্ধুরা। দেখুন দয়াশঙ্কর আল্লাহর রহমতে কুচকুচ করে ঘাস খাচ্ছে। ঘাস খাওয়া মহিষ, অর্গানিক উপায়ে গ্রো করা, চারটিখানি কথা না দর্শক বন্ধুরা। তো দেখি আমাদের বিখ্যাত মিধা ভাই কালকে সারা রাত জেগে জেগে আজকে ভোরবেলা মহিষটাকে নিয়ে এসেছে। তার কিছু অনুভূতি, কিভাবে এই মহিষটা গ্রো হয়েছে, কিভাবে। এবং এই আরেকটা জিনিস দর্শক বন্ধুরা, এই মহিষটা যে পেলে বড় করছে, সে হচ্ছে আমাদের মিধা ভাইয়ের খুব কাছের আত্মীয় বা বেয়াই হয়। এই মহিষটা বন্ধুরা কতটুক লম্বা বা কি, আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল লম্বা সেও দর্শক বন্ধুরা, 9 ফুট লম্বা সেও দর্শক বন্ধুরা। এই মিধা ভাই আপনি একটু হাতটাই যে পাশা থেকে একটা হাতটা একটু দিয়ে দেখান দেখি, মানে এমনি 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 করে লম্বা করে হাতটা দেন, এখান থেকে ওইখানে একটু মাপেন। দেখেন দর্শক বন্ধুরা, মাপতেছে আল্লাহ পাকের রহমতে। আলহামদুলিল্লাহ। তাই মিধা ভাই, এই দয়াশঙ্কর সম্পর্কে কিছু রিপোর্ট দর্শক বন্ধুকে একটু জানান। আপনারা দর্শক বন্ধুরা অনেকদিন ধরে দেখেন না, সালাম কালাম দেন না। বন্ধুরা আসসালামু আলাইকুম। দেন এই কপালে চান কপাল, ও ফার্স্ট ক্লাস বিখ্যাত মোষ দয়াশঙ্কর। লড়াই করেছে এটা, আচ্ছা সব জায়গায় এটা লড়াইতে হারে নাই। আল্লাহ নাম লইয়া দয়াল সাগর জেসছে, দয়াশঙ্কর, দয়াল সাগর না জেসছে সব সময়। আচ্ছা এই জন্যই আমরা এটা কেরাই করে আনছি। শীতের মহিষই আমরা কোরবানি দিতে স্যারের কইছি, স্যার একটা মহিষ পটুয়াখালী কিনে আনিয়ে দিই। আল্লাহ আলহামদুলিল্লাহ, যেইভাবে চাইছি সেইভাবেই আল্লাহ মিলিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ মিলিয়ে দিয়েছে, পর আনছি। দেখেন চাইয়া কত বড় আমার সমান করে মহিষটা। আমি যেখানে দেখতে গেছি, যাই সাইডে খারাইছি, সারে যারা ছবি ফেরাইছি, হ্যাঁ দেখতে আর পছন্দ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ মহিষ এই যে আনা লাগবে, আল্লাহ নাম লইয়া আনছি। দেন কি ঠান্ডা, কিছু কয় না, কোনো ব্যাপার না। কপালটার মধ্যে কি চান কপাল, এই কেউ কিছু কয় না, নিরিবিলি খায়। দর্শক বন্ধুরা মীরাবাইয়ের মুখে অত্যন্ত সুন্দর বক্তব্য শুনলাম। সে অনেক পরিশ্রম করে এই মহিষটা আমাদেরকে সংরক্ষণ করে দিয়েছে। আমি মীরাবাইকে বলেছি, মীরাবাই এই ফার্মে কি খাওয়ায় না খাওয়ায়, এই আপনার ফিড খাওয়ায়, এটা খাওয়ায়, দেখায় কত কিছু, ভিতরে কি খাওয়ায়, কি ছোট ছোট গরু কিছুদিনের মধ্যে বেড়ায়, তারা অনেক বড় হয়ে যায়। তো এগুলো তো আর্টিফিশিয়াল হরমোন খাওয়ায় না, স্টেরয়েড দেয়, কি করে মীরাবাই। তো একটা এত কিছু করি, পরিবারের সবাইকে নিয়ে প্রাকৃতিকভাবে চলার চেষ্টা করি, কিন্তু কোরবানির মহিষটা যদি অর্গানিক ওয়েতে বড় করা না হয়, মীরাবাই কীভাবে কী
মৃধা ভাই বললো যে স্যার আপনি নিশ্চিন্তে থাকেন, ইনশাল্লাহ আমি দেখি আমার আত্মীয় স্বজনরা গ্রামে কিছু মহিষ পালে, কোনো কিছু না, এরা কোনো খাবারই দেয় না, একেবারে সাদা, শুধু কাজ হলো বিলে ছাইরা দেয়, সারাদিন ঘাস খায়, বিলের বিভিন্ন জিনিস খায়, আর আপনার এটা আল্লাহর রহমতে হয়। তো বন্ধুরা ইনশাআল্লাহ এই কোরবানির আগ পর্যন্ত চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রতিনিয়ত এই দয়াশঙ্করের রিপোর্ট আপনাদেরকে দেওয়ার জন্য। দয়াশঙ্কর কীভাবে চলতেছে ফিরতেছে, আলহামদুলিল্লাহ দয়াশঙ্করও আমাদের এখানে চলে এসে সে অত্যন্ত খুশি, কারণ সে প্রাকৃতিক একটা পরিবেশ পেয়েছে। আপনারা চারদিকে দেখুন দর্শক বন্ধুরা, আমাদের বাসা যদিও শহরের মধ্যে হলেও আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি অত্যন্ত আমার বাউন্ডারির ভিতরে পুরা গ্রামীণ পরিবেশ। দর্শক বন্ধুরা দেখুন, আল্লাহ পাকের নেয়ামত আপনাদেরকে দেখাচ্ছি, চারো সাইডে আমার বাউন্ডারির ভিতরে বন্ধুরা গ্রামীণ আর গ্রামীণ পরিবেশ, গাছপালা সব অর্গানিক জিনিসপত্র। দূরে অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এই সম্পূর্ণ অর্গানিক পরিবেশের মধ্যে আমরা দয়াশঙ্করকে এনে ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা প্রতিনিয়ত আপনারা এই দয়াশঙ্করের আপডেট পেতে থাকবেন, এবং আপডেটগুলো পেতে থাকলে বন্ধুরা কি করতে হবে বন্ধুরা, ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বন্ধুরা, অ্যান্ড প্লিজ শেয়ার দ্য চ্যানেল উইথ ইউর লাভ ওয়ান্স। ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দয়াশঙ্করের সাথে কন্টেন্টটা শেষ করছি। ভালো থাকবেন, গুড বাই, টাটা।